As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীরের সমাধানের 227তম পর্ব। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এই লাইভ অনুষ্ঠানের অনুদিনের মতো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব আপনারা এই 1 ঘন্টার মধ্যে যে কোনো জিজ্ঞাসা মন্তব্যের ঘরে লিখতে পারেন। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের পাশাপাশি কোরবানির প্রজেক্টটি শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে আমাদের পেজে ঘোষণা দেখতে পেয়েছেন যে আমরা এবছর অন্যান্য বছরের মতো সবার জন্য কোরবানির প্রজেক্টের ঘোষণা করেছি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অভাবী এবং দুস্থদের মাঝে কোরবানির পশু জবাই করে তার গোশত অভাবী এবং গরিব মানুষদের মধ্যে আমরা বিতরণ করে থাকি। অন্যান্য বছরের মতো এবছরও ইনশাআল্লাহ তাআলা ঢাকায়ও কোরবানি গোশত কালেকশন করা হবে বিভিন্ন বুথে এবং সেটা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, কোরবানির প্রজেক্ট যেটি আমাদের চলমান রয়েছে, এখানে প্রবাসী দেশে থাকা মানুষ যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বিস্তারিত আমাদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে আপনারা লক্ষ্য করতে পারবেন। অন্যান্য বছরের তুলনায় এবছর গরুর গোশত এবং ছাগলের গোশতের দাম বেশি। আপনারা জানেন গরু এবং ছাগলের ক্রয় মূল্য বেশি হওয়ার কারণে কোরবানির খরচও একটু বেড়েছে, তবে সেটা শেয়ার প্রতি মাত্র 1000 টাকা সম্ভবত বেড়েছে। গরুতে এবং ছাগলের ক্ষেত্রেও 1000 টাকা সম্ভবত বেড়েছে, সব মিলিয়ে 1 বা 2000 টাকা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি ফরিদ কবির আপনি লিখেছেন, অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন। এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত? হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের? দেখুন, মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে। কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সেজন্য সে সুযোগ হাতছাড়া না করে, এ মর্মে হাদিস রয়েছে। কারণ মদিনায় যাদের মৃত্যু হবে কিয়ামতের ময়দানে তারা উত্থিত হবে, কিয়ামতের দিন তারা হাসরে একত্র হবে, উঠবে সাহাবীদের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, সাহাবায়ে কেরামের সাথে। তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না, সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি, এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে। তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয়। তবে হজে গিয়ে আমার যদি মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই। কারণ মৃত্যুর ক্ষণ, মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা জানেন। কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দোষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে দোয়া আমরা করতে পারি। আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান ফি কুল্লি খাইর। আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন, হায়াত দিন, যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে, অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। এবং একইভাবে ওয়াফাত বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে। তো এইভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয়, হজ সফর থেকে যেন আমার ফিরে না আসি, এই সফরে যেন আমার মৃত্যু হয়, এরকমটি বলার সুযোগ নেই। হ্যাঁ, মক্কা মদিনা আমার মৃত্যু হোক, সেটা তামান্না হতেই পারে, সেটা এই সফরে হতে পারে, অন্য কোনো সময় হতে পারে। আমার হায়াত যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি, এই তামান্না বা এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে লালন করা যেতেই পারে। ইসমাইল গাজী আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবাস রংধনু প্লাগ প্রদর্শন করে এর ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করে সমকামীদের সমর্থন করেছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বিষয়টি আমারও চোখে পড়েছে। আমি যতটুকু জানি
যে কোনো দেশের দূতাবাস বাংলাদেশে যখন তারা অবস্থান করবে, তখন বাংলাদেশের আইন, এখানকার সংবিধান, এখানকার সকল নিয়ম নীতি এগুলোর বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ তাদের থাকবে না, বরং এগুলো তারা মেনেই চলতে হবে। অতএব বাংলাদেশের সংবিধানের 377-এর যে ধারার যে আইন রয়েছে আমরা সবাই জানি, সমকামিতা 2 বছর কারাদণ্ডের কথা রয়েছে, সমকামিতাকে অপরাধ হিসেবে সেখানে চিহ্নিত করা হয়েছে। অতএব সেই সমকামিতার সপক্ষে রংধনু প্লাগ প্রদর্শন করা, সমকামীদের প্লাগ বা পতাকা প্রদর্শন করা, এটা রীতিমতো দেশের যে আইন আছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল, দেশে আইনের বিরুদ্ধে রীতিমতো বিরুদ্ধাচরণের শামিল এবং প্রকাশ্যে সেটা বিদ্রোহের শামিল। বিধায় এটা বাংলাদেশে থাকা কোনো এমবেসি আসলে করতে পারে না। যারা করেছেন তারা অবশ্যই অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাদের প্রায়শ্চিত্ত হওয়া উচিত এবং এ ধরনের দুঃসাহস তাদের করা উচিত নয়। এদেশের সংখ্যালঘু মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয়কে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে। ইতিমধ্যে যে সমস্ত দেশের দূতাবাস এ কাজ করেছে তারা তাদের ফেসবুক পোস্টগুলোকে ডিলিট করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো সেই একই ছবি আরেকটি শক্তিশালী দেশের দূতাবাস, আমেরিকার দূতাবাস, তারা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে। এটি রীতিমতো মাস্তানি ছাড়া এবং রীতিমতো দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয়। একটি স্বাধীন দেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিধায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে তারা এ ধরনের দুঃসাহসিকতা, এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না। এগুলো তাদের নিজেদের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, যারা দায়ুস তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত? তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে? দায়ুস বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম, বিশেষ করে জেনা, ব্যভিচার, পর্দাহীনতা, অশ্লীলতা, নোংরামো এগুলোকে সমর্থন করেন, এগুলো দেখেও না দেখার ভান করেন, এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। তো দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো। অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুস ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করব এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে, অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করব। এটা আমাদের কর্তব্যের অংশ। এবং এই দায়ুস যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে, তাদের এ ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়েজ কাজ, হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই কথা সিনেমা স্লোগান, এটি কোন হাদিসের বক্তব্য নয়। বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ঈমানের বরং দাবি। তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট নয় বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয়। মূলত আমাদের মূল কর্তব্য হলো যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে। আমার ইমানে যে গায়রত আছে, ইমানে যে আত্মসম্মান আছে সেই জায়গা থেকে তো সেটা আসবেই, কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে, অনাচার থেকে নিবৃত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। আশিক মণ্ডল লিখেছেন, যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ে লেগে যায়, তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে। আর যদি লাগার যার পর সেটা শুকিয়ে যায়, তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি, জায়গাকে ধুয়ে ফেলবো। আর যদি চিহ্নিত করা না যায়, হারিয়ে যায়, তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে, নামাজ পড়া যাবে। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার, ধুতে হবে। এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন 1 টাকার যে কয়েন আছে, 1 টাকার যে কয়েন আছে, কয়েন সমপরিমাণ বা একটু কম 1 দিরহাম, যেটা হাতের তালুতে যেটুকু জায়গা আছে, আনুমানিক 1 টাকার কয়েনই বলতে পারে, 1 টাকা বা 2 টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায়, এই 2 টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে। আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম, আর না ধুলেও নামাজ হয়ে যাবে। নাইম নূর আপনি লিখেছেন, আমি সৌদি আরবে মক্কায় থাকি, আমি হজ করতে চাচ্ছি, কিন্তু সৌদি আরবে যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে। তাই আমি বাংলাদেশি হজের কাজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে? ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে। ভাই নাইম নূর,
আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি। এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কাফেলা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন। যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে, কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন। তবে আপনি যেহেতু এখানে ছলছাতুরির আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন, সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না, কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন। এটা না করা উচিত। কেন না করা উচিত? কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলো বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন। কারণ হাজী সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে, যেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয়। আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি, এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাঁবুতে ধরুন বাংলাদেশে হজযাত্রী যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে এটা করা অনুচিত। তবে আপনার হজ হয়ে যাবে, হজ হবে না ব্যাপারটি এরকম নয়। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, শিরক থেকে বেঁচে থাকার উপায় কি? শিরক থেকে বেঁচে থাকার উপায় হলো শিরক সম্পর্কে জানা। আপনি যখন জানবেন যে কিসে শিরক হয় আর কিসে কুফুর হয়, কিসে নেফাক হয়, তখন শিরক থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে। এই জন্য শিরক থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো শিরক সম্পর্কিত ইলম অর্জন করা। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে একটি দোয়া রয়েছে, সে দোয়া আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে আমি আমার জ্ঞাতসারে আমার অজ্ঞাতসারে উভয় পদ্ধতিতে শিরক হওয়ার যে পন্থা পথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি পানা চাই। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবেন শিরক থেকে। ইসমাইল গাজী আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি রাষ্ট্র, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। নয়ন হাসান জয় আপনি লিখেছেন, আপন জেঠা অর্থাৎ বাপের ভাই, আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই, জেঠার মেয়ে আমার ভাস্তি হয়। আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না বলবেন সহি রেফারেন্স সহকারে। ভাই নয়ন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই যেটাই বলেন একই কথা প্রযোজ্য হবে। আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো কাজ নয়। আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন তারই ভাতিজা, তারই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে। অতএব আপনার জেঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে, এটি না জায়েজ কোনো কাজ হবে না, বরং এটি জায়েজ। কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না, গায়রে মাহরাম। যেহেতু গায়রে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে, অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য। এরপর এইচ.এম. সাইফুল ইসলাম লিখেছেন, মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা? এক্ষেত্রে প্রথম কাতার কোনটা ধর্তব্য হবে? মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি তাতে মুসল্লি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন, তার পেছন থেকে ইমাম মুক্তাদিরা দাঁড়ালেন, এতে কোনো অসুবিধা নেই। এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে। প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে। এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয়, ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এ কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এ কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয় তাহলে তারপরও ঈমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা
করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, আমার খালাতো দুলাভাই একজন দিনমজুর, তাকে কি জাকাতের টাকা দিতে পারবো? অবশ্যই আপনি দিতে পারবেন। আপনার খালাতো ভগ্নিপতি, খালাতো বোনের স্বামী, তিনি তো অনেক দূরের কথা, আপনার নিজের বোনের স্বামীও যদি হন এবং তিনি যদি অভাবী হন, জাকাতের হকদার হন, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। দিনমজুর হওয়ার সাথে জাকাতের টাকা গ্রহণ করতে পারা না পারার সম্পর্ক আসলে সেভাবে জড়িত নয়, বরং দিনমজুর হওয়ার পাশাপাশি তিনি যদি অভাবী হন এবং ঋণগ্রস্ত হন কিংবা যা উপার্জন করেন তা দিয়ে তার যদি না চলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ঋণের টাকা দিতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন। মারুফ হাসান লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই, কিন্তু আমার গরুর 1 ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই, আমি কি 500 বা 1000 টাকা প্রজেক্টে দিতে পারবো? অবশ্যই ভাই মারুফ হাসান, আপনি 500, 1000 বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন, তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না। আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে 1 ভাগের দাম এত, একটা ছাগলের মূল্য এত, এটা যেমন আছে। এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট দেওয়া, কিন্তু এই অ্যানি অ্যামাউন্ট দিয়ে কোরবানি হবে না, কারণ কোরবানিতে ভগ্নাংশের কোনো সুযোগ নেই। অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজনকে দিতে হবে। একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন, এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়েজ নেই। তো এই জন্য 500, 1000 বা 100, 200 বা আপনার 1 ভাগের চাইতে কম টাকা কেউ যদি দেন, সেটি হয় শুধুমাত্র গোশত বিতরণের জন্য দেওয়া, এটা কোরবানির জন্য নয়। আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন অভাবী মানুষদের মাঝে, ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গরু জবাই করে গোশত বিতরণ করে থাকি। অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন। মোহাম্মদ মাহিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? ভাই মাহিনুল আলম, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি। সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই, অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম দেন, তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে, তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম, আমার তরফ থেকে আমি তাকে দিলাম, তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা, জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা ওট হলে, মহিষ হলে, সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই, কিংবা 7 ব্যক্তি করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগে শেয়ার নেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে, যৌনাচার থেকে, অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, সৎসঙ্গ অবলম্বন করা, যে সমস্ত সঙ্গী, যে সমস্ত বন্ধু, যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় ধারণ করেন, তাদের সাথে উঠা বসা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এই বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে, আর না হলে তারা বিপদগামী, তার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এমনি রাসেল হোসেন লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? কোরআনে কারিমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত, তখন আসলে মুখে তাসবিহ পড়া উচিত নয়। কারণ কোরআন কারিমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কিভাবে শুনবো, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এখানে কিন্তু 2টি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, একটা হলো ফাসতামিউ, আর একটা হলো আনসিতু। তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন, এবং তোমরা সেই কোরআনে কারিমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে। এজন্য 2টা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত, একটা হলো নীরবতা অবলম্বন করা, একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য এই সময় তাসবিহ তেলাওয়াত করা উচিত নয়। ডেইলি ট্রিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন,
প্রবাসীরা কিভাবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? খুবই সিম্পল। কোরআন প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হবে, এটার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ সেটা অফলাইনে হবে হয়তো, এবং সেখানে অফলাইনে যখন হবে সেটাতে ইনশাআল্লাহ বিদিনা বাহির থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সেরকম সিস্টেম যারা বাহিরে থাকবে তাদের জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। তবে সাধারণত যে প্রথম 6টি ধাপ আছে বা 5টি ধাপ আছে, এই ধাপগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি, এমনকি প্রবাসী ভাইরা তারাও অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু এগুলো হবে অনলাইনে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে, গুগল লিঙ্ক, অথবা প্রথম পরীক্ষা গুগল লিঙ্ক হলে পরবর্তী পরীক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে গ্রহণ করার চেষ্টা করব। অতএব আমাদের ফেসবুক পেজে যখন লিঙ্ক প্রকাশ করা হবে, যে কেউ লিঙ্কে ক্লিক করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যথারীতি তার জন্য পুরস্কার ইত্যাদিও প্রযোজ্য হবে। মাহবুব লিখেছেন, সম্প্রতি এক বাংলাদেশি যুবক এভারেস্ট জয় করেছেন। এ ধরনের অ্যাচিভমেন্টের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, অর্থ শ্রম ব্যয় হয়। শুধু একটা পাহাড়ে ওঠার জন্য অর্থ শ্রম ও সময় ব্যয় করা সেরাই এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কেমন? ভাই মাহবুব, এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে এ ধরনের প্রশ্ন বিষয়ে নানা কথা আমরা পেশ করার চেষ্টা করেছি। কোরআন এবং হাদিসকে গবেষণা করে বা কোরআন হাদিস পাঠ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোর তেমন কোনো তাৎপর্য নেই। এগুলোতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, যিনি করেন তার মুখ উজ্জ্বল হয়, তার সাহসিকতা, তার বীরত্ব, এগুলো বীরত্বগাথা এগুলো মানুষ বলতে থাকে। কিন্তু আসলে ইমানদারের প্রত্যেকটা কাজে দুনিয়া এবং আখিরাত কোনো না কোনোটার কল্যাণ নিহিত থাকবে। যদি এমন হয় যে ওই জায়গাটাতে যে কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, মানুষের জন্য কোনো কল্যাণের কোনো কিছু বের করা যায় কিনা, তার জন্য গবেষণা করলেন, তার জন্য চেষ্টা করলেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এটা যেমন মহাকাশে যাচ্ছে মানুষ, সেখানে গিয়ে আপনার মহাকাশ স্টেশন থেকে নানাবিধ মানুষের কল্যাণ সাধন করার পথ পদ্ধতি বা নানা রকমের আপনার সুযোগ সুবিধা সেখান থেকে মানব জাতির জন্য সেখান থেকে তারা তৈরি করতে পারছেন, দেখাতে পারছেন বা আবিষ্কার করতে পারছেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার মধ্যে মানুষের কোনো কল্যাণ নিহিত নেই। যিনি উঠছেন তিনি তার বাহাদুরি ছাড়া, যে দেশের নাগরিক করছেন সে দেশের মুখোজ্জ্বল হওয়া ছাড়া আর কিছু নয়। এটার জন্য শ্রম, অর্থ এগুলো সব ব্যয় করা এবং এত বেশি এনার্জি সেখানে দেওয়া, এ ধরনের কাজের পেছনে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যে লোকটা আখিরাতে বিশ্বাস করেন, যিনি আল্লাহর কাছে যেতে হবে যে বিশ্বাস করেন, যার কাছে দুনিয়াটা নিছকই একটা দুনিয়া, এটা এর বেশি কিছু নয়, তার কাছে আসলে এগুলো কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে, দুনিয়াটাই তার সব কিছু হলে, তখন তার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে। আমি জানি যে এই ধরনের বিষয়গুলোকে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না। এই ধরনের বিষয়গুলোকে আমাদের কাছে মনে হবে যে একেবারে সেকেলে আমাদেরকে শয়তান আখিরাতকে এতটা ভুলিয়ে রাখছে যে আখিরাতের ব্যাপারগুলো আমাদের কাছে এখন একেবারে গৌণ হয়ে যাচ্ছে। আখিরাতের বিষয়গুলো আমাদের কাছে বরং মনে হচ্ছে যে এগুলো শুধু কথার কথা। আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে, আমাদের চিন্তাধারায় আখিরাতের প্রতি ঈমানের কোনো প্রতিফলন বা ছিটেফোঁটা এটা প্রকাশ পায় না সচরাচর। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি ঈমানের যে দুরবস্থা আমাদের মধ্যে রয়েছে সেটা একটি সুস্পষ্ট উদাহরণ। মাহিয়া আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না, কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। রিদিতা রুমকি এই আইডি থেকে আপনি লিখেছেন, সূর্য ওঠার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? সূরা কাহাফ শুক্রবার পুরোটাই পড়তে হয় কিনা? সূর্য ওঠার সময় কোরআন কারীমের তেলাওয়াত করা যাবে। কোরআন কারীমের তেলাওয়াতের সাথে আপনার সূর্য ওঠার আসলে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সূর্য ওঠার সময় কোরআন তেলাওয়াত করা যাবে না এমন কোনো কথা কিন্তু নেই। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু তাই বলে ওই সময় কোরআন তেলাওয়াত করা নিষেধ নয়। এমনকি অন্য কোনো আমলও নিষেধ নয়, শুধুমাত্র সিজদা করা এবং নামাজ পড়া নিষেধ। আর সূরা কাহফ শুক্রবার পুরোটাই পড়তে হয়, পুরোটা পড়ার নির্দেশ নেই। হাদিসে রয়েছে যে ব্যক্তি সূরা কাহফ পড়বে শুক্রবারে, সেটি তার জন্য নূরের ভূমিকা রাখবে, কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে আসবে।
এরপরে প্রশ্ন করেছেন তাওহিদ বিন শাহিদ, আপনি লিখেছেন একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। কোরবানির পশুতে একাধিক অংশীদার আছেন, কোনো একজন অংশীদারের উপার্জনের মধ্যে মিশ্র উপার্জন আছে, হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, তাহলে যিনি হালাল টাকায় শরিক হয়েছেন ওই একই পশুতে তার কোরবানি হয়ে যাবে। প্রথমত যার মধ্যে হালাল হারামের উপার্জনের মিশ্রণ রয়েছে তিনি তো নিশ্চিতভাবে সেখানে হারাম টাকা দিচ্ছেন, সেই বিষয়টি প্রমাণিত নয়, সন্দেহপূর্ণ, শুধুমাত্র একটা সন্দেহের ভিত্তিতে একজনের ইবাদত নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হলো যে যিনি নিজের হালাল টাকা থেকে শরিক হয়েছেন তিনি আরেকজনের দায়ভার তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাসির ওয়াজরাতুন উযরা উখরা, একজন পাপের বোঝা বহনকারী তিনি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না, অর্থাৎ যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। রফিকুল ইসলাম লিখেছেন আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি, আমার এক ছেলের বয়স 10 বছর, অন্য ছেলের 8 বছর, এতে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব হবে নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত? ভাই রফিকুল ইসলাম, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার, কারণ একজন সাহাবী থেকে একটা আসর বর্ণিত হয়েছে লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে। তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, কারণ সমাজের অন্যান্য মানুষের সাথেই জামাত আদায় করা, সালাত আদায় করা এটাই জামাতের উদ্দেশ্য। অতএব বাসায় সালাত আদায় করাটা সে উদ্দেশ্যকে পূরণ করে না। তবে কখনো জামাত মিস হয়ে গেছে তখন একাকি না পড়ে অবশ্যই বাপ বেটা জামাতের সাথে সালাত আদায় করবেন, বা মসজিদে এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য, সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করলেন, এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। কোরবানি তো নিজ হাতে বা নিজের উপস্থিতিতে করা উত্তম, নিজ এলাকায় গরিব মিসকিন বা আত্মীয় স্বজনকে দান করা তুলনামূলকভাবে ভালো। তারপরও আপনারা সবার জন্য কোরবানি প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে উদ্বুদ্ধ করছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু নিজ হাতে কোরবানি করা উত্তম, অতএব কোনো ব্যক্তি নিজের পশু নিজে কিনে সেটিকে লালন পালন করে তার সাথে একটা মায়া তৈরি হবে, তারপর তো নিজ হাতে কোরবানি করতে পারলে সেটা ভালো হয়। আসন্না ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি এই প্রজেক্টটি মূলত তাদের জন্য যারা নিজের হাতে কোরবানি করতে পারছেন না, অথবা নিজে হাতে কোরবানি করলেও তিনি একটা কোরবানি করছেন নিজে হাতে, আরেকটা হয়তো অন্য কারোর মাধ্যমে করাবেন, সেরকমটি যদি করতে চান তাদের জন্য। প্রবাসে অনেকে আছেন যারা কোরবানি নিজেরটা নিজে করতে পারছেন না, এমন জায়গা থাকেন যে তাদের ওই সমস্ত জায়গায় কোরবানি চাইলেই যে কেউ যেখানে সেখানে বা যখন তখন করতে পারে না। গ্রোসারি শপের মাধ্যমে তারা গোশত কিনতে হয়, পশু কিনে আসলে গোশত কেনার সুযোগ তাদের অনেকেরই থাকে না, জবাই করার সুযোগ তাদের থাকে না। তো তাদের জন্য মূলত এই প্রজেক্টটি। এর বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের কোরবানি একাধিক কোরবানি করেন, একটা নিজে করলেন, আরেকটা তিনি গরিব দুঃখীদের জন্য বিভিন্ন অঞ্চলে কোরবানি করে তার গোশত বিতরণ করতে চান, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি অ্যারেঞ্জ করে থাকি। এর বাইরে শহরে যারা কোরবানি করছেন, কোরবানি করার পাশাপাশি তারা কোরবানির গোশত অভাবী মানুষদের যদি পৌঁছে দিতে চান, নিজের কোরবানি থেকে গোশত পৌঁছে দেওয়ার জন্য আমরা শহরে বিশেষ করে ঢাকায় কোরবানির গোশত কালেক্ট করার ব্যবস্থা রাখছি বিভিন্ন বুথের মাধ্যমে, সেখানে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের গোশতগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে ফ্রোজেন গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এটিও একটা সুযোগ রয়েছে আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করার। মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই, জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে, এদিকে আমার ইমান চলে গেছে। আল্লাহ মাফ করুন, আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ইমান পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো, এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে, এর জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন, তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে। আল্লাহ মাফ করুক, আপনার তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন আপনাকে। আর যদি শুধুমাত্র জাস্ট তাৎক্ষণিক প্রভাবিত হয়েছেন, আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি, তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন। বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তওবা নসুহার মাধ্যমে। জীবনে কখনো দুষ্টুমি এই ধরনের বিষয় নিয়ে করতে হয় না। মানুষের ইমান নিয়ে দুষ্টুমি বা ইমানের সাথে ইমান টানাটানি পড়তে পারে, এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টুমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ইস্তেগফার করা উচিত খাঁটি অন্তরে। এমডি বাবলু মোল্লা লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন, এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে? ইমাম
তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে। এর মধ্যে সাহাবীদের অনেকে মসজিদে নববীতে শুয়ে পড়েছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সালাতে শামিল হয়েছেন। তো এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয়, সাধারণত 1 মিনিট 2 মিনিট 4 মিনিট এর বেশি দেরি হয় না। যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার। আর যদি প্রায় এরকম করেন, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে, সাবধান করা যেতে পারে। ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয়। সেটুকুই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য। তারপরে যদি তিনি নিয়মিত এরকম করতে থাকেন, তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন, তাতে মানুষের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে, তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয়, তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা, হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে, সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাতীয় জিনিস লিখে রাখা যেতে পারে। কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি শরীর সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কুরআন মানব জাতির মুক্তির সনদ। কুরআন আমাদের গাইডবুক, অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কুরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেরাই সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সাপ্তাহিক লাইভ সেরাই সমাধান অনুষ্ঠান 227তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এখন অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসে জমা পড়েছে। প্রিয় দর্শক, যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারছি না, সেগুলো ইনশাআল্লাহ শনি অথবা রবিবার অফিস টাইমে আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারা যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। অনেকগুলো প্রশ্ন জমা পড়েছে। সালমান অপটিক্স আপনার প্রশ্ন উত্তর দিয়েছে। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এজন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে
আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশা আল্লাহ বিইذনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। সোহাইব লিখেছেন, শিগগিরই সামনের অর্থ বছরের বাজেট পাস হবে। একজন প্রতিনিধিত্বশীল আলেম হিসাবে কেমন বাজেট কামনা করেন? প্রায় প্রতি বছরই বাজেটকে সামনে রেখে আমরা এ ধরনের প্রশ্ন পেয়ে থাকি এবং কথা বলার চেষ্টা করি। দেখুন, আমাদের বাজেটটা সুদি ঋণ মুক্ত বাজেট হওয়া দরকার। আমাদের বাজেটটা যদি সুদি ঋণ নির্ভর হয় এবং সুদি ঋণের উপরে দাঁড়িয়ে থাকে বা সেটা দিয়ে আমাদের বাজেটের ঘাটতি পোষাতে হয় বা মিটিয়ে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের জনগণ বেশিরভাগই মুসলিম এবং তারা বেশিরভাগ মানুষই কিন্তু সুদ থেকে বাঁচার চেষ্টা করেন। এই জন্য ইসলামী ব্যাংকিং যেখানে আছে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তো জনগণ আসলে সুদি ঋণ চায় না, বিধায় দেশ পরিচালনা করতে গিয়ে সুদি ঋণের উপর যে নির্ভরতা আছে সেটি কমানোর চেষ্টা করা উচিত এবং জাতীয় বাজেটে সে বিষয়টিকে মাথা রাখা উচিত। তার জন্য ব্যয়ের খাতগুলোকে সংকোচন করা দরকার। বিশেষ করে যে সমস্ত লাক্সারিয়াস গাড়ি, অন্যান্য খরচার ব্যাপার আছে, এগুলোতে যথাসম্ভব কমিয়ে আনা উচিত এবং বড় কর্মকর্তা হলে অনেক বেশি দামি গাড়ি তার জন্য এবং তাদের বিদেশ যাত্রা ইত্যাদি যত ক্ষেত্রে খরচ কমানো যেতে পারে তার সর্বোচ্চ চেষ্টা যদি করা হয়, তাহলে বিদেশি ঋণের উপরে, বিশেষ করে সুদি ঋণের উপরে নির্ভরতা অনেকখানি কমানো সম্ভব হবে। এর বাইরে আরও অনেক খাত আছে যে খাতগুলোতে আসলে বরাদ্দ না দিলেও চলে, অর্থাৎ অন্তত সুদের উপর নির্ভর করার মতো নিরুপায় অবস্থায় নয়, সেই জায়গাগুলোতে বিশেষভাবে যদি নজর দেওয়া হয় তাহলে আশা করা যায় সুদের উপর নির্ভরতা কমানো যাবে এবং বাজেটের ঘাটতিও কমবে। সেই সাথে দিনই চেতনা মানুষের ভিতরে জাগ্রত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি কাজ। এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে সমাজ উচ্ছন্নে যাচ্ছে, আরও যাবে। সেজন্য এই খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে। গরিব এবং অভাবী মানুষদের তাদের জন্য বান্ধব হয় বা তাদের জন্য উপযোগী হয় সেরকম বাজেট আসাটাই হলো উচিত এবং কাম্য। অন্য সব কিছুর চাইতে এটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে দেখা উচিত। এমনি সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। পাখি লালন পালন করা, পাখির খামার করা, পাখির উৎপাদন করা, এগুলো জায়েজ কাজ। যেহেতু হালাল পাখি, গোশত খাওয়া হালাল, বিধায় সেটি খামার করে গোশত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন, সেটা জায়েজ কাজই হবে, না জায়েজ কোনো কাজ হবে না। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না, এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। বোন রোকেয়া জামান, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শেফায়ে কামরা যারা দান করেন, আপনি পরিপূর্ণ সুস্থতা যেন নসিব করেন, আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে নিবেদন করছি। আর ফজর নামাজের সুন্নত আপনি পড়তে পারেন, ফরজের শেষ বৈঠকে ঘুম চলে আসে, এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপরে ফরজ পড়বেন, সুন্নত পড়ার পর ফজর নামাজের, এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে, অর্থাৎ ঘুম এসে গেলে আবার উজু করে নিয়ে আপনি এরপরে ফজর নামাজ পড়বেন। শুধুমাত্র এইটুকু অজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই যে আপনি সুন্নত পড়ছেন, পড়ে ফজর আপনার শেষের দিকে আপনার ঘুমিয়ে পড়েন, তাহলে একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দিলে তারপরে 2 রাকাত আপনি টানা পড়তে পারতেছেন, তাহলে 2 রাকাত করে আপনি একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে। এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হবে না, বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে, তাহলে অজু ভঙ্গ হবে, তাহলে কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। তাহমিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই, আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন,
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিসসালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম তারা উভয়ে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? অবশ্যই যাবে না। এই জিনিসটি খুবই গর্হিত কাজ। কোরবানির সময় দেখা যায় যে পশুর রূহ পরিপূর্ণ, প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কসাইরা তার রগ কেটে দেয় যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয়, এবং এই অবস্থা অনেকে চামড়া ছেলা শুরু করে দেয়, এখন নড়াচড়া রয়েছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এমনকি তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয়। এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সেই চেষ্টা করার। বিধায় আগে থেকে, অর্থাৎ পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে থেকে আপনি চামড়া খসানো শুরু করে দিলেন, সেই কাজগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, অন্যায় কাজ, সে কাজ করা উচিত নয়। এরপর আচিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি, জোহরে আছি, আসরে আছি কিংবা এশায় আছি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথে উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আর 2 রাকাত সালাত আদায় করে তারপরেই আপনি সেজদায় তারপরে শেষে সেজদা সাহু দিবেন। আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম। হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারাম হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কাবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান, বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, যারা শয়তানের পূজারী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমা দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাঁটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান, বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান, বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না। যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে, এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এ আয়াতেও গান বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার হাদিস তো রয়েছেই, বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়সুলি উকসুল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারা, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ঈমানকে জাগ্রত করে, নেফাককে জাগ্রত করে এবং ঈমানের জন্য ক্ষতিকর হয়। আব্দুল্লাহ আল মিনহাজ আপনি লিখেছেন, বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সওয়াবের ভাগীদার হবেন? যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে, তার জন্য তিনি সহযোগিতা করছেন, এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন, তাতে মূল হজের সওয়াবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও যিনি বদলি হজটা করে দিচ্ছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, কারণ তিনি চেষ্টা করছেন, তিনি নেকামল করার জন্য কসরত করছেন, বিধায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাহরুম করবেন না যে তিনি কোনো সওয়াব পাবেন না, তিনি আপনার এত পরিশ্রম করবেন তার পরিশ্রমটা একবার অর্থহীন হবে, এটা সেরকম না। তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছেন এটা তো ইবাদত, একজন ইবাদত করতে সহযোগিতা করছেন, অতএব অবশ্যই আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কোনো অভাব নেই। যিনি যার পক্ষ থেকে বদলি হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে গেলেন, অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকেও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ হজের সওয়াব দেওয়াটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়, অতএব তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে, এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই। হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা। আহমদ জুবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআন কারিমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতও যদি আপনি মোবাইলে ইত্যাদিতে শুনেন তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আলমগীর লিখেছেন, কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? কোরবানির পশু জবাই করার পর যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই বাচ্চা সহকারেই জবাই করে দিতে হবে, এবং এরপর জবাই করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন, না খেতে মনে চাইলে না খাবেন, কিন্তু জবাই করে দিবেন। কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয় তখন সেই প্রাণের আংশিক আপনার জবাই না করার কোনো সুযোগ নেই। আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই এই বাচ্চাটা, তো যার কারণে সহজ জবাই করে দিবেন। বাহ্যিকভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি, আসলে মানবিক অমানবিক তো আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি তাহলে সেটা ভুল হবে, বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তাআলার উপর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই, যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার ভিতরে ঈমান নেই তার কাছে এই জিনিসগুলোর মূল্য না থাকতে পারে। যিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা তার সৃষ্টি কর্তা, আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলাই রিজিক দাতা, তিনি সব কিছুর কর্তা, তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয়। এমডি মাসুম বাদশাহ আপনি লিখেছেন, হিস্টুল মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো কোন সময় পড়া উত্তম? মাগরিবের নামাজের পর নাকি মাগরিবের আগেই? হিস্টুল মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো এগুলো আমরা যখন পড়ব, সেটা সকালের দোয়াগুলো আমরা সকালে ফজরের আগেও পড়তে পারি, আবার চাইলে ফজরের পরেও পড়তে পারি। আর সন্ধ্যার দোয়াগুলো আমরা আসরের পর থেকে নিয়ে রাতের প্রথমাংশ পর্যন্ত, এশা পর্যন্ত, এশার রাতের 1/3 পর্যন্ত আমরা পড়তে পারি। তবে সন্দেহাতীতভাবে যে কোনো আমল আগে করাই উত্তম, সেই হিসাবে ফজরের নামাজের আগেই সুবহে সাদিকের পরপরই এগুলো পড়ে ফেলা, আবার অথবা না হলে ফজরের পরপর পড়ে ফেলা কমপক্ষে, আবার আসরের পর থেকে বিকেল দোয়াগুলো পড়ে ফেলা উত্তম। এরপরে আনোয়েড ড্রাইভিং বোর্ড এআইডি থেকে আপনি লিখেছেন, আমি
গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? বোন, স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন, এর ব্যাখ্যা কী হতে পারে। তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পেরেশান করবার জন্য, অর্থহীন স্বপ্ন হয়ে থাকে। তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না, কী ইন্ডিকেট করছে, যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এগুলোকে হলফ করে বলার কিছু নেই। আপনি আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ, এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন, বাস সেটুকু ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট। এমনি শহীদ রানা লিখেছেন, মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে? না, মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে এতে বিয়ে হবে না, বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে, তারপর বিয়ে সম্পাদন হবে। শাহজাহান লিখেছেন, কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানি গোশত বন্টন করার উত্তম পদ্ধতি হলো এটাকে 3 ভাগে ভাগ করা। এটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা আবশ্যক নয়, ফরজ বা ওয়াজিব নয়। যদি কেউ 3 ভাগে ভাগ না করে 2 ভাগ করেন কিংবা পুরোটুকুই রেখে দেন বা পুরোটুকুই দান করেন, তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী যানচাকারী ভিক্ষুক তাদেরকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো। তো 3 ভাগে ভাগ করাটা উত্তম, তবে 3 ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এমডি তারিকুজ্জামান লিখেছেন, একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাতু সালাম পাঠ করা নফল ইবাদত, কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায়, এ কথা কতটুকু সঠিক? আজানের আগে সালাত সালাম পাঠ করার কোনো নির্দেশনা আসলে কোরআন হাদিসে নেই। কেউ যদি বলে থাকেন তাকে রেফারেন্স দিতে বলবেন যে তিনি কোথায় পেয়েছেন এটি। তবে আজানের পর দুরূদ পাঠ করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইত্যাদি পাঠ করা হয়ে থাকে। এখানে আবার একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি বাধা দেয় তাহলে নফলটা ওয়াজিব হয়ে যায়। তো এটাও আসলে ভিত্তিহীন কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, একেবারেই মন গড়া কথাবার্তা। কর্মা সুন্নাহর কোথাও এরকম কোনো কথা বর্ণিত হয়নি। আজিজুল হক লিখেছেন, মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কী? মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো, এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন যে মোবাইল থেকে বাঁচতে পারছেন না, তাহলে কমপক্ষে যেই সেটটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন। একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে বদ অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয়। আবার কোনো কোনো অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে, এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে, বেগ পেতে হবে। এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল দুপুর রাত 3 টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন, এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে। এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা। আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলিট করে ফেললে, সেগুলোকে আনইনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয়, সেটাও আরেকটা পদ্ধতি। সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে এটা কম্পিউটার ল্যাপটপ ইত্যাদিতে সারবেন, কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না, মোবাইলে যতটা থাকে। তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন। এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কী? দেখুন, এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কের জন্ম দিয়েছে। আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বোরকা পরা মেয়েদের বোরকা এবং হেজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। অবাক করা বিষয় হলো যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি, সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র একটা উপভোগের বস্তু মনে করা,
মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপভোগের আইটেম মনে করা, এটা তার যেন নেচারে পরিণত হয়েছে। তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক, কারণ বোরকা যারা পরে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা হারাম স্বাদ নিতে পারেন না, তাদের নিয়ে বাজে কল্পনা জল্পনা করা, নোংরা চিন্তা করার সুযোগ পান না, এই জন্য তাদের তো এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই ধরনের হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক কিংবা ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে, এই ধরনের মানুষগুলোর কাছে যেন আজকে আমরা জিম্মি হয়ে গেছি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং শালীনতা পছন্দ করেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে, সেখানে এই ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্ত নেই। ভদ্রলোকের পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা, কিন্তু তিনি মেয়েদের বোরকা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন এবং তাদের বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। তো বোরকা থাকলে যদি কোনো মেয়ের বাঙালিয়ানা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙালিয়ানা পোশাক, পশ্চিমা পোশাক, তার কারণে তার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন ওঠে না। তো এদের দিন শেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ লালন করে, মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে। এদের অনেকে নিজেকে নাস্তিক দাবি করে, এরা আসলে মূলত ইসলাম বিদ্বেষী, নাস্তিক নয়। নাস্তিক হলে তো অন্য সব ধর্মের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা। আপনি দেখবেন দিন শেষে শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা, অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই। অন্যান্য অনেক ধর্মে, বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন যৌনতা, যৌনাচারের অনেক ব্যাপার স্যাপার আছে, সেখানে খ্রিস্টান ধর্মের কোনো পাদ্রীদের নিয়ে তাদের কখনো মাথা ব্যথা দেখবেন না। তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে। তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ। এরাই আমাদের দেশকে আজকে 12টা বাজিয়ে ছেড়েছে, আমাদের সমাজটাকে উচ্ছন্নে যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে। এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা যা যার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মারুফ আপনি লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাই। ভাই মারুফ, বিষয়টি আমাদেরও চোখে পড়েছে। বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের কিছু অঞ্চল নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো এবং আপনার দক্ষিণ সুদানের মতো এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পায়তারা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আমরা পরিপূর্ণ একমত, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন এবং এই একই কথা গত 10-20 বছর ধরে আলেম ওলামারা কিন্তু বলে আসছেন। বিদেশি যে এনজিওগুলো আছে তাদের বড় অংশ এবং দেশে তাদের দালাল যারা আছে, তাদের দোসর এবং এজেন্ট যারা আছে, এরা বিশেষ করে ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠান, আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বন্ধু সোশ্যাল সহ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নানাভাবে তারা আমাদের দেশের কৃষ্টি কালচারের উপরে একের পর এক আঘাত করে চলেছে। অধিকারের নাম দিয়ে তারা আমাদেরকে এমন সব জিনিস গেলাচ্ছে এবং আমরাও গোগ্রাসে গেলছি যেগুলো রীতিমতো বিষ, এবং সেগুলো আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সেক্স এডুকেশনের নামে আমাদের তরুণদের, আমাদের কিশোরদের স্বভাবজাত লজ্জা তারা দূর করে দিচ্ছে। অতি সম্প্রতি আমরা দেখছি একজন ব্রিটিশ মন্ত্রী রীতিমতো শিশুদেরকে যৌনশিক্ষা দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং এর যে ভয়াবহ ক্ষতি তারা ইতোমধ্যে নিজের চোখে দেখতে পাচ্ছেন, সেটি তারা আঁচ করে এর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছেন। তো আমরা যারা অতি আধুনিক হয়ে নতুন পাগল সাজতে চাচ্ছি, পুরান পাগল যারা, তাদের অবস্থাই ভয়াবহ, ত্রাহি অবস্থা। সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এরা আমাদের সমাজে মেয়েদের যে আপনার মাসিক, তাদের প্যাড কেনার ব্যাপার আছে, এই বিষয়গুলোকে তারা ট্যাবু আখ্যায়িত করে সেগুলোকে ভাঙার জন্য তারা আহ্বান করছে। সহজাত যে লজ্জা সেটা চলে গেলে সেখান থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। এখন আমরা দেখি যে উন্নত পৃথিবীর স্কুল পর্যায়ে ছেলেমেয়েরা, কিশোরীরা তারা অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে যাচ্ছে এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। পরিবারগুলো ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে, খানখান হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কারণ সময়ের আগে থেকে তারা যখন এই সমস্ত বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, প্রচণ্ড ডিপ্রেশন তাদেরকে একটা পর্যায়ে ঝেঁকে বসে এবং তারা পৃথিবীর উন্নত দেশে বাসিন্দা হওয়া সত্ত্বেও তারা কিন্তু আত্মহননের পথে পা বাড়ায় এবং ডিপ্রেশন থেকে তারা কোনোভাবে রক্ষা পাচ্ছে না। অতএব আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের কিশোরদেরকে যৌনশিক্ষার নাম দিয়ে তাদের স্বভাবজাত লজ্জাকে ভেঙে ফেলা, এটা একেবারেই অপ্রয়োজনীয় কাজ। যতটুকু তাদের এ বিষয়ে ধারণা নেওয়া দরকার ততটুকু বাবা মা ঘরোয়া পরিবেশে তাদেরকে দেবেন, এটুকুই যথেষ্ট। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের সমাজে বিবাহ-বিরোধ সম্পর্ককে সহজীকরণের জন্য নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনি দেখবেন যে তাদের বিভিন্ন কোম্পানিগুলো আছে, যারা ইউনিলিভারের কথা আমরা বলতে পারি, ক্লোজ আপের কথা বলতে পারি, যারা বেহায়াপনা এবং অশ্লীলতাকে প্রমোট করার জন্য তারা যত রকমের আয়োজন আছে সব করবে। এই জাতীয় যত নাটক সিনেমা আছে সবগুলোর স্পন্সর তারা হয় এবং এই জাতীয় ক্যাম্পেইনগুলো তারা করে থাকে সাধারণত। অতি সম্প্রতি আমরা দেখেছি যে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এরা
অনেক সুদূর প্রসারের পরিকল্পনা নিয়ে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন এই দেশে। এবং বিশেষ করে একেবারে খুব নিকট অতীতে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকগুলোতে তারা নানাভাবে সরকারকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে এখানে তাদের সে সমস্ত কিস্তি খেলগুলো তারা প্রবেশ করিয়ে দিয়েছে। অতএব এরাই আমাদের এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংস করে আগ্রাসন চালিয়ে সেটাকে দখল করতে চায়। এটি বুঝতে আর আমাদের বাকি নেই। তবে জনগণকে জাগাতে হবে এবং সচেতন হতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন। পাহাড়ি অঞ্চল এবং অন্যান্য জায়গা ইসলাম প্রচার করার অনেক সময় কষ্টকর হয়ে যায়। এক শ্রেণীর অসাধু মানুষ যারা এই সমস্ত বিদেশি এনজিওগুলোর দালালের ভূমিকা অবতীর্ণ, তাদের কারণে তাদেরও মুখোন্মোচন করতে হবে। এবং সেই সাথে ওলামা একরাম তারা যে দেশপ্রেমিক, তারা যে দায়িত্বশীল, তারা যে চৌকস, তারা যে সতর্ক করেছেন আগে থেকে, সেটির বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রীর কথার মাধ্যমে আবারও প্রকাশ পেল। এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য কখনো কখনো ঘর পরিবর্তন করলে, বাসা পরিবর্তন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সালমা আলম আপনি আইডি থেকে লিখেছেন, আমার মা 4 বছর ধরে বিছানায় পড়া। তিনি আগে মাজারে যেতেন, ফকিরের কাছে যেতেন, তার কোনো সূরা মনে নেই। আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ। ভাই সালমান, বোন সালমান সরি, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনার মা যিনি অসুস্থ বিছানায় আছেন, যদি মরণাপন্ন মনে হয় তার কানের কাছে তিনি শুনতে পান এভাবে কালিমায়ে শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে পাঠ করবেন তাকে শুনিয়ে শুনিয়ে। জাস্ট এটুকুকেই তালকিন বলা হয়। এর বাইরে তাকে পড়ার জন্য চাপাচাপি করা এটা তালকিন নয়, বরং সেটা নিষিদ্ধ। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি। দ্বিতীয়ত হলো যে মোবাইল একেবারে সাথে রাখা জরুরি না, বরং অ্যালার্মের দ্বারা যে আপনার ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী। কাছে থাকলে অনেক সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ, যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম। কাছে রাখলে অনেক সময় টিপাটিপি করে অনেক সময় নষ্ট হয়। এমডি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, নতুন বিয়ের পর বাবা মা ও ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো, কোনটা সুন্নাহ হবে? এটা আসলে নির্ভর করবে আপনার পারিবারিক অবস্থার উপরে। আমাদের এই অঞ্চলে যেহেতু একসাথে থাকার কালচার রয়েছে, একসাথে থাকলে যদি পর্দাপ্রসিতার অসুবিধা না হয় সেরকম সিস্টেম যদি থাকে, তাহলে বরং একসাথে থাকাটাই উত্তম, বা আমাকে সন্তুষ্ট করে। এবং স্ত্রীর প্রাইভেসি, তার জন্য পৃথক থাকার ব্যবস্থা, তার প্রাইভেসি বা তার ব্যক্তিগত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা, এর মাধ্যমে যদি একসাথে থাকতে পারেন আপনি থাকতে পারেন। যদি সেখানে কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, পর্দাতে অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পৃথক থাকাটাই উত্তম। এরপরে ড্যানিয়েল ম্যাক আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনে সংশয় হলো এই অংশে বোধহয় পানি লাগেনি, আমি আবার ওই অংশে পানি দেই, তারপর আবার পা ধুয়ে নেই, আমার গোসল হয়েছে কিনা? ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি, আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং শেষে পা ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। তাবাসসুম পায়েল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, হঠাৎ করে প্রচণ্ড রাগ সৃষ্টি হয় কারণে বা অকারণে, আমার এই রাগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায়, পরে আমার একই কারণে অনেক আফসোস হয়, অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন। রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত যখন রাগ ঝেঁকে বসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। বসা অবস্থা থাকলে শুয়ে যাবেন, এবং দাঁড়ানো অবস্থা থেকে বসে যাবেন, এবং বাসায় থাকলে প্রয়োজনে বেরিয়ে যাবেন। কোনো কিছু রাগ চোটে বলতে চাইলে একটু সবর করে অন্য কোনো কাজ করে পরে বলার চেষ্টা করবেন। এগুলোতে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে, এবং হাদিস দ্বারা এগুলো সমর্থিত এই টিপসগুলো। লুৎফুর রহমান লিখেছেন, জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনের ঘটনা, এবারে কিছু বলুন। আখিরাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। দুনিয়াতে খুব সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে পার হয়ে যাবে। যত কষ্টই হোক, এর চাইতে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে, তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলেও লাঘব হয়। বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয়। হ্যাঁ, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, অন্য 10 জনের সাথে তাল মিলিয়ে থাকা, এটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভবপর হবে। রাহাত চৌধুরী আপনি লিখেছেন,
ইন্ডিয়া আসাম থেকে আপনার লাইভ শো অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুন। ভালো লাগলো আপনার কথা শুনে জেনে যে আপনি আমল করার চেষ্টা করেন এবং শুনে থাকেন। রাহাত চৌধুরী। আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, চেষ্টা অব্যাহত রাখবেন, আয় উপার্জন করবেন। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহের ব্যবস্থা করে থাকেন। দোয়া কবুলের সময়গুলোতে স্পেশালি নামাজের পর, তাহাজ্জুদের সময়, জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন। শামীম আহমদ সলিমগঞ্জি আপনি লিখেছেন, স্ত্রীর ইন্তেকালের পর স্বামীর জন্য তার চেহারা দেখা কেমন? স্ত্রীর ইন্তেকাল হলে স্বামী তার চেহারা দেখতে পারবেন, এটা দেখা না জায়েজ নয়। মুনতাসির মোরশেদ নিলয় আপনি লিখেছেন, ছেলে সন্তান নিজের ইচ্ছায় অথবা নিজস্ব কোনো সমস্যার কারণে বিবাহ না করলে বাবা মায়ের হক নষ্ট হবে কিনা? ছেলে সন্তান নিজের ইচ্ছা বা নিজস্ব কারণে যদি বিবাহ করতে না চান, বাবা মার হক নষ্ট হবে না যদি বাবা মার সেবা, বাবা মার প্রতি তার যে করণীয় আছে সেগুলো তার জায়গা থেকে তিনি করার চেষ্টা করেন। তামান্না আক্তার তানজিন আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? তবে বাকি 3 ওয়াক্ত নামাজ কখনো দেরি করি না। বোন তামান্না, এশার নামাজ বরং একটু দেরি করি, 1/3 রাতের 1/3 পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এশার নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম। অতএব আপনি 9টা-10টার দিকে এশার নামাজ পড়লে ঠিক আছে, হতে পারে। তবে 1/3 এর পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে, বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে। আপনি রাত 9টার দিকে এশার নামাজ পড়লে সেটা বরং সঠিক আছে। তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত, আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না। এমনি তামিম লিখেছেন, বাবরি চুল রাখার সঠিক নিয়ম কি? বাবরি চুল রাখলে সেটা কানের লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত কিংবা কান লতি এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত, এই 3 ভাবে বাবরি চুল রাখা যায়। এইচএম হৃদয় হাসান লিখেছেন, মেয়েদের আকিকার জন্য কয়টি ছাগল জবাই করতে হবে? অনেকে বলে মেয়েদের জন্য 2টি দিতে হয়, সম্পর্কে সঠিক বিধান কি? না, মেয়ে বাচ্চা হলে তার জন্য 1টি ছাগল দিলে আকিকা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মোস্তাকিম মাহমুদ লিখেছেন, আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম, সাথে বন্ধুবান্ধব ছিল, শুধু কোর্টে রেজিস্ট্রেশন করেছিলাম, একে অপরকে কবুল বলা হয়নি, এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন। কাগজে যদি লেখা থাকে যে আমি প্রস্তাব দিচ্ছি, অপরজন এবং সেখানে স্বাক্ষর করেন এবং অপরজন লেখা থাকে যে আমি কবুল করলাম, সেখানে স্বাক্ষর দেন, তাহলে বিয়ে হবে দুজন সাক্ষীর উপস্থিতি হলে। আর এরকম কিছু লেখা না থাকে, যার স্বামী ঘরে স্বামী, স্ত্রী ঘরে স্ত্রী থাকে, যেমন আমাদের কাবিননামাতে আছে, তাহলে শুধু এই লেখাজোখার দ্বারা বিয়ে হবে না, বরং প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে, সেটা মৌখিকভাবে থাকুক অথবা লিখিতভাবে থাকুক। শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর পূরণ করে স্বাক্ষর করলেন তাতে কিন্তু বিবাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে। ওয়াইন আখতাতু ফামিন নামিনা শয়তান, যদি ভুল কিছু বলে থাকি এটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, সেগুলো জানলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশক আসছে, তার জন্য নিজেদেরকে প্রস্তুত করি এবং এবার দ্বিতীয় বৃহত্তর এই মৌসুমে আমরা সর্বোচ্চ ভালো করে, উত্তম রূপে, অধিক পরিমাণে ইবাদতবন্দি করার চেষ্টা এখন থেকে করার নিয়ত করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে